আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, ফিরে আসলাম আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা। আশা করছি আপনারা আমাদের সাথেই আছেন। আমরা সর্বশেষ সেগমেন্টে এসে উপস্থিত হয়েছি। আমাদের অনেকগুলো প্রশ্ন জমা হয়ে আছে, এই জন্য আমার মনে হয় আমরা আপাতত এই প্রশ্নগুলোর উত্তর না দেওয়া পর্যন্ত আমরা কলে যাচ্ছি না, কারণ এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটাই। আশা করি সবার উপকার হবে, এই জন্য আমরা চলে যাচ্ছি এক এক করে প্রশ্নে। প্রথম প্রশ্ন হচ্ছে, হেয়ার যে প্রোডাক্টগুলো আছে সেগুলোতে অ্যালকোহল থাকে, এখন এগুলো ব্যবহার করা যাবে কিনা এবং এগুলো ব্যবহার করার কারণে ইবাদতগুলো করা যাবে কিনা? গুরুত্বপূর্ণ প্রশ্ন যে হেয়ার প্রোডাক্ট হিসেবে যেসব জেল বা অন্য কিছু মানুষ ব্যবহার করে সেগুলোতে অ্যালকোহল আছে। আমরা এই কথা সুস্পষ্ট করার চেষ্টা করেছি যে অ্যালকোহল বিভিন্ন রকমের আছে। অ্যালকোহল একটা পরিবারের নাম যেখানে অনেকগুলো সদস্য আছে। কিছু আছে কেমিক্যাল অ্যালকোহল, যেই অ্যালকোহলগুলো হারাম অথবা যেগুলোকে আল্লাহ নাপাক রিজসুন মিন আমালি শাইতান বলেছেন, সেগুলো ছাড়াও কিছু অ্যালকোহল আছে যেগুলো কেমিক্যাল, সেগুলোর কারণে কোনো কাপড় কিংবা শরীর নাপাক হবে না। এখন হেয়ার প্রোডাক্ট যেগুলো আছে সেখানে সাধারণত কীরকম অ্যালকোহল ব্যবহার করা হয়ে থাকে সেটাই আপনাকে যাচাই করতে হবে। কিছু অ্যালকোহল আছে যেগুলোর নাম দেখলে আপনি বুঝতে পারবেন সেগুলো হালাল, সেগুলোতে ইমপারমিসেবল বা যেটা হারাম এরকম কোনো উপাদান সেখানে নেই। যেমন বেনজল, যেমন লেনোলিন, এই জাতীয় যেসব অ্যালকোহল নাম আছে সেগুলো হালাল। কিন্তু এথেল বা এথিক্যাল যেসব বিষয়গুলো আছে, এথিল, এই প্রোডাক্টটা হারাম। এগুলো সুগার থেকে তৈরি করা হয়, যেমন আখের সুগার আছে, এগুলোকে করা হয় এবং যেগুলো পান করার পরে মানুষ নেশাগ্রস্ত হবে। এই জন্য এথল অনেকগুলো প্রোডাক্টে ব্যবহার করা হয়, সেগুলোর ব্যাপারে খেয়াল রাখতে হবে। আরেকটা আছে, যেমন এথল থেকে তৈরি আরেকটা এলিমেন্ট অনেক সময় থাকে চুলের প্রোডাক্ট, হেয়ার প্রোডাক্ট অথবা বাথ প্রোডাক্টের মধ্যে সেগুলো ব্যবহার করা হয়। সেটা হলো যেমন জিলেকল, এটা তৈরি করা হয় সাধারণত এথল এবং গ্লিসারিন দুটার সমন্বয়ে সেটাকে দেওয়া হয়। হেয়ার প্রোডাক্টে যদি এই জাতীয় এলিমেন্টগুলো থাকে এটা নাপাক, এটা দিয়ে মাথায় দিয়ে আপনি নামাজ আদায় করতে পারবেন না। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত সেটাকে আপনি পরিষ্কার করে না ফেলেন। এই জন্য আপনাকে ভালো করে একটু যাচাই করতে হবে হেয়ার প্রোডাক্টের কোন প্রোডাক্টের মধ্যে ওই প্রোডাক্টে স্পেসিফিক কোন অ্যালকোহল ব্যবহার করা হয়েছে। সাধারণত হেয়ার প্রোডাক্টগুলোতে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে এথল, এবং এথল অ্যালকোহলটা এটা হালাল নয়, এটা হারাম। ধন্যবাদ আপনাকে। জি, এরপরে একটি প্রশ্ন আছে, সেটি হচ্ছে বাচ্চা এবর্ষণ যদি কেউ করেন যে কোনো কারণে, তাহলে কিয়ামতের দিন এই বাচ্চা সুপারিশ করবে না অথবা তাদের বিরুদ্ধে বলবে, এই বিষয়টি নিয়ে বোন জানতে চান। বাচ্চা যখন মায়ের গর্ভে এসে যায় তখন দুটি পর্যায়, একটি হচ্ছে 40 দিনের আগেই কেউ যদি অ্যাবর্শন করেন সেটা জায়েজ আছে কিনা। মেজরিটি স্কলার বলেছেন সেটা জায়েজ নেই, কারণ বাচ্চাটি একটি প্রাণের দিকে, এই বীর্যের ফোঁটাটি মাতৃগর্ভে স্থাপিত হওয়ার পরে সেটা একটি জীবনের দিকে যাচ্ছে। যদিও এখনও শরীর গঠন হয়ে ওঠেনি, 40 দিনের আগে অ্যাবর্শন করা মেজরিটি স্কলার বলেছেন জায়েজ নেই। তবে যেমন ফতোয়া স্বামী ইবনে আবিদিনের মধ্যে আছে, ফতোয়া ইবনে আবিদিন, হানাফি স্কুল অনুযায়ী যদি বিশেষ কোনো কারণ থাকে, সিরিয়াস কোনো কারণ, যেমন মায়ের বিশেষ অসুবিধা, শরীরের বিশেষ ক্ষতি অথবা মৃত্যুর ঝুঁকি, এই জাতীয় কোনো কিছু যদি থাকে তাহলে সেটা করা যেতে পারে। স্বাভাবিকভাবে কেউ যদি গর্ভধারণ করে তাকে কষ্ট সাধন করতে হবে, বাচ্চা হলে সেটা লালন পালন কষ্ট, এই জাতীয় কষ্ট এটা কোনো কারণ নয়। এর উপরে কোনো কারণ, যে অভিজ্ঞ ডাক্তার বলছে যে এখন যদি গর্ভধারণ করে এই মায়ের জীবন মৃত্যুর ঝুঁকি আছে, জীবন এবং মৃত্যুর ঝুঁকি, এই জাতীয় পর্যায়ে যদি হয় তখন তিনি করতে পারবেন। কিন্তু যখন প্রাণ এসে যাবে, শরীর গঠন হয়ে যাবে, তখন কোনোভাবেই সেটা করা যাবে না, একটা প্রাণকে হত্যা করা যাবে না।
এই জন্য আপনি অ্যাবর্শনের কথা যে জিজ্ঞাসা করেছেন, এটা কি কারণে, এবং ডাক্তাররা যদি না করে থাকেন যে গর্ভ নষ্ট করতে হবে এরকম বলে থাকেন, তারও একটা পর্যায় আছে। হতে পারে অনেক সময় দেখা যায় যে ডাক্তাররা এই দেশে অনেক কিছু বলে, কিন্তু ধীরে ধীরে দেখা যায় সেটা রিকভার হয়ে পড়ে। এই জন্য কোনো ছোট্ট কারণে একটি প্রাণ যেন ধ্বংস না হয় এই ব্যাপারে খেয়াল করতে হবে। বাচ্চার প্রাণ এসে যাওয়ার পরে, শরীর গঠন হওয়ার পরে কেউ যদি সেটা করে, তার জন্য ফিকহের কিতাবগুলোতে অনেকে বলেছেন কাফারা, দিয়াত দিতে হবে, অর্থাৎ বিশাল অঙ্ক আল্লাহর রাস্তায় সাদকা করতে হবে। এই জন্য আপনাকে ভালো করে আপনার কেসটিকে, আপনার ইস্যুটিকে স্কলারদের সাথে ডিসকাস করে নেবেন। ধন্যবাদ। জাযাকুমুল্লাহ। আরেকটি বিষয় আমাদের আসলে এখন অনেকগুলো আমরা লোকজনকে ইনভলভ হতে দেখি আমাদের আশেপাশে, সেটা হচ্ছে পিরামিড মার্কেটিং অথবা নেটওয়ার্ক মার্কেটিং অথবা পেইড টু ক্লিক, যে এই সব বিষয়গুলো অ্যাকর্ডিং টু ইসলাম জায়েজ কিনা বা করা যাবে কিনা। ধন্যবাদ। এই প্রশ্নটি যারা করেছেন, যিনি করেছেন, কয়েকজনই আপনারা করেছেন, এবং একজন ভাই আমাকে বারবার এই বিষয়ে জানতে যাচ্ছেন। ট্রাফিক মনসুন নামে এক ধরনের ওয়েবসাইট আছে যেখানে পেইড টু ক্লিক এবং বিভিন্ন পলিসির মাধ্যমে ইন্টারনেটে ইনকাম করা যায়, এটা কতটুকু জায়েজ? এবং সেই সাথে পিরামিড মার্কেটিংয়ের ব্যাপারে একজন বোন বেলজিয়াম থেকে লিখেছেন, এই স্কিমটা কতটুকু জায়েজ? এর উত্তরে আমরা বলবো যে স্কলারদের মতামত হলো পিরামিড মার্কেটিং বা মাল্টি লেভেল যে মার্কেটিং আছে, যে আপনি একটা প্রোডাক্টকে বিক্রি করছেন, করার পরে অন্য কেউ যদি এই প্রোডাক্টটা কিনে তাহলে আপনি কমিশন পাবেন, এই জন্য তাকে আপনি উৎসাহিত করছেন। সে এই প্রোডাক্টটা কিনছে এই জন্য যে তাতে করে তিনি সদস্য হবেন, তিনি অন্যকে উৎসাহিত করবেন, করার পরে একটা পিরামিড আকারে সকলেই একটা কমিশন পাবে। এই জন্য বস্তুর যতটুকু দাম তার চেয়ে তিনি কমিশন বেশি লাভ করবেন। ইসলামিক স্কলারদের দৃষ্টিতে এটা হচ্ছে টাকার পরিবর্তে টাকা কেনার মতো। আপনি টাকা দিয়ে এই প্রোডাক্টটা, আসলে এই প্রোডাক্টটা কিনছেন না, বরং এর মাধ্যমে আপনি সদস্য হচ্ছেন এবং আরও কমিশন পাওয়ার জন্য আপনি পথ খুলছেন। তাহলে টাকার বিনিময়ে টাকা কিনা, এটা হচ্ছে রিবা নাসিয়া অথবা রিবাল ফদল এখানের মধ্যে আছে, এটা সুদ আছে এখানে, এটা জায়েজ নেই ইসলামের দৃষ্টিকোণ থেকে। টাকার পরিবর্তে টাকা বেচা কেনার মতোই হয়ে যায় এটা, এক। দ্বিতীয় নম্বর হচ্ছে এখানে অনেক কিছু অস্পষ্টতা থাকে, এখানে এক ধরনের চিটিং কিংবা ধোঁকাবাজির ভাব থাকে। এই কারণে পিরামিড মার্কেটিং স্কিমটাকে ইসলামিক বিশেষজ্ঞ স্কলার যারা আছে, স্পেশালি ইসলামিক ফাইন্যান্সের ব্যাপারে যারা বিজ্ঞ, তারা এটা বলেছেন তাদের গবেষণার আলোকে এটা জায়েজ নেই। একইভাবে যেই ভাই আমার কাছে জানতে চেয়েছেন ট্রাফিক মনসুন, যেটা হচ্ছে এক ধরনের অ্যাড শেয়ারিং একটা কোম্পানি, এবং সেখানে বিভিন্ন উপায়ে ইনকাম করার সুযোগ থাকে। তার মধ্যে একটা সুযোগ হলো যে পেইড টু ক্লিক, আপনি গিয়ে সেটা ক্লিক করবেন। তো এসব ক্লিকগুলো করার কারণে এখানে যখন খুব ট্রাফিক হবে, এটা সেখানে ক্লিক যখন বেড়ে যাচ্ছে, এই জন্য আপনাকে পেইড করা হবে। তো ইসলামিক স্কলার, ফাইন্যান্সিয়াল বিষয়ে বিশেষজ্ঞ, ইসলামিক শরিয়া মনজার কাফ, তিনি এই ব্যাপারে উল্লেখ করেছেন যে এগুলো হচ্ছে ফলসহুডের উপর ভিত্তি, এবং এটা হচ্ছে এখানে কোনো বেচা কিনা নেই, এখানে কোনো একটা পণ্য নেই যেটার বেচা কিনা হচ্ছে, কাজে এখানে কোনো বেচা কিনা নেই, এই ট্রানজাকশনটা ফলসহুড এবং এখানের মধ্যে সুদ হওয়ার সম্ভাবনা। এই জন্য তার দৃষ্টিকোণ থেকে, তার গবেষণার আলোকে এই পদ্ধতিটা পেইড টু ক্লিক, এটা হচ্ছে এক ধরনের অলসতা, জাস্ট ক্লিক করে করে পয়সা রোজগার করা ইত্যাদি, এটার কোনো সুযোগ ইসলামে নেই। এই জন্য এই কাজগুলো থেকে, সন্দেহযুক্ত কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকার চেষ্টা করতে হবে। ধন্যবাদ। আমিন। আরেকটি প্রশ্ন আমাদের কাছে এসছে এখন, এই বিষয়টা আসলে অনেকেই করছেন, আমাদের বাচ্চাদেরকেও বিশেষ করে, গিটার অ্যাজ এ হবি বা প্রফেশন হিসেবে না, কেউ যদি এটা করেন, এটা কতটুকু ইসলাম সম্মত বা আদৌ ইসলাম সম্মত কিনা? মূল কারণ হলো, মূল বিষয়টি হলো যে গিটার বা অন্যান্য পিয়ানো অথবা অন্য কিছু, গিটার ইত্যাদি শিখা, এটা যাবে কিনা হবি হিসেবে অথবা অন্য কোনো কারণে করা যাবে কিনা। উত্তরে স্কলারদের যেটা তাকওয়া ভিত্তিক, ওয়ারা মানে যেটা হলো তাকওয়া, সেটা হলো তারা বলছেন যে গিটার অথবা অন্যান্য মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো, সেগুলো হচ্ছে হাদিসের ভাষায় লাহওয়াল হাদিস,
কোরআনের ভাষায় এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে এটাকে বলা হয় লাহু আল হাদিস। অর্থাৎ এটা হচ্ছে এক ধরনের বিনোদন, একটা হচ্ছে যেটা মানুষকে মূল তার জীবনের লক্ষ্য থেকে বিচ্যুত করে। আল্লাহ তাআলা সূরা লোকমানে ওই ব্যক্তিদের নিন্দা প্রকাশ করেছেন, ইয়াশতারি লাহু আল হাদিস, যেটা মানুষকে সুপথ থেকে বিচ্যুত করে, ওই রকম ইনস্ট্রুমেন্টগুলো সে কিনে এবং কিনে সেটাকে দিয়ে সে এনজয় করে। এর মাধ্যমে তার জীবনের যেটা লক্ষ্য আল্লাহর ইবাদত ইত্যাদি থেকে সে বিদরিত হয়, বিচ্ছিন্ন হয়ে পড়ে। এবং বুখারী শরীফের যে হাদিসটি আছে এটার আলোকেও অনেকে বলেছেন, অনেকে স্কলারদের মতামত হলো এটা জায়েজ নেই। যেমন লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন, আমার উম্মতের কিছু মানুষ বের হবে, ইয়াস্তাহিল্লুন আল হাররা ওয়াল হারিরা ওয়াল খামারা ওয়াল মাআজিফ, তারা মনে করবে যে রেশমি কাপড়, সিল্কের কাপড় পুরুষের জন্য পরিধান করা হালাল, অথচ আল্লাহ নবী এটাকে হারাম করেছেন। মদ পান করা এটাকে তারা হালাল মনে করবে, মদকে তারা হালাল মনে করবে, অ্যালকোহলকে হালাল করে ফেলবে। এবং ওয়াল মাআজিফ, মাআজিফকেও তারা হালাল মনে করবে। এখন প্রশ্ন হলো মাআজিফ কি? এর ব্যাখ্যায় ইবনুল কাইয়িম আল জাওজিয়া তিনি উল্লেখ করেছেন, মাআজিফ এটার অর্থ হলো যে আলাতুল্লাহু, যেগুলো দিয়ে মানুষ, যেসব ইনস্ট্রুমেন্ট ইত্যাদিকে দিয়ে মানুষ বিনোদন করে সেগুলোকে মাআজিফ মনে করা হয়েছে, সেগুলোই মাআজিফ এবং সেগুলোকেই তারা হালাল মনে করবে। তাহলে এই হাদিসের যে কনটেক্সট, এটা বোঝা যায় যে এসব বিনোদনের ইনস্ট্রুমেন্টগুলো ইসলামে হালাল নয়। আর কিন্তু একটি জাতি আসবে, এই উম্মতের একটি জাতি আসবে যারা সেটাকে হালাল মনে করতে পারে। আর শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তিনি বলেন যে মাযহাবুল আইম্মাতিল আরবাআ আন্না আলাতাল লাহwi হারামুন। শেখ ইবনে তাইমিয়া, শাইখুল ইসলাম তাকে বলা হয়, তিনি বলেন চার মাযহাবের প্রত্যেকটা ইমামের দৃষ্টিকোণে বিনোদনের এসব ইনস্ট্রুমেন্টগুলো হারাম। কাজে এই আলোচনাগুলো শোনার পরে আর গিটার অথবা অন্যান্য ইনস্ট্রুমেন্টগুলোকে শিখা ইত্যাদি এটার সুযোগ নেই। যদিও ভিন্নমত আছে এখানে, আমি শুধু তাকওয়া, দূরে থাকাটাই এখানে পরহেজগারি এবং উত্তম। ধন্যবাদ। জাযাকুমুল্লাহ। এরপরে আরেকটি প্রশ্ন আমাদের হাতে আছে, সেটি হচ্ছে পিগ হারাম হওয়ার কারণ কি? আমরা জানি যে বাংলায় যেটাকে আমরা শূকর বলি, শুকরের বাচ্চা অথবা এইসব প্রোডাক্টগুলো আমাদের জন্য খাওয়াকে হারাম করেছে। আমরা মুসলমানদের জন্য সবচেয়ে সুবিধা হলো আল্লাহ তাআলা বলেছেন তোমাদের জন্য পবিত্র জিনিসকে হালাল করা হয়েছে, যেটা হারাম করা হয়েছে এটা অপবিত্র। এবং এই যে শূকর, এটা যে হারাম করা হয়েছে, এটা কোরআনে কারীম সূরা আল-আনআম 145 আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাহমাল খিনজির, শূকরের মাংস তোমাদের জন্য হারাম। কেন হারাম সেটা আমরা না জানলেও চলবে, তবে আল্লাহ হারাম করেছেন এটা জানতেই হবে আমাদের। এই জন্য অন্য কোনো সায়েন্টিফিক ইত্যাদি কারণ যদি আমরা বিশ্লেষণ নাও করি, এতটুকু আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ যেহেতু শূকরের মাংস হারাম করেছে, এটা আমাদের জন্য অকল্যাণকর, এটা আমাদের জন্য কল্যাণকর হতে পারে না, এটা বিশ্বাস করতে হবে। তারপরেও ইসলামিক মেডিসিন কনফারেন্স কুয়েতে অনুষ্ঠিত হয়েছিল। মেডিকেল বিভিন্ন বিষয়ে ইসলামিক দৃষ্টিকোণ থেকে গবেষণা করার জন্য বিভিন্ন দেশে মুসলিম ডক্টরস অ্যাসোসিয়েশনের কনফারেন্স হয়ে থাকে। কুয়েতে এই ধরনের একটি কনফারেন্স হয়েছিল। সেখানের যেই আর্টিকেলগুলো প্রকাশিত হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে কি কি কারণে পিগ, শূকরের মাংস হারাম। সেখানে তারা পরীক্ষা নিরীক্ষা করে যে মতামতগুলো দিয়েছেন যে অন্যান্য যতগুলো গোস্ত আছে সবগুলোর চেয়ে পিগের কোলেস্টেরলটা ভিন্ন রকম, চর্বি ভিন্ন রকম, যেটা মানুষের জন্য উপকার তো নয়, সমূহ অনুপকার নিয়ে আসে শরীরের জন্য। প্রচণ্ড চর্বিগুলো অন্যান্য গরু কিংবা ছাগল বা অন্যান্য মিট, রেড মিট, সেগুলোর তুলনায় প্রচণ্ড পরিমাণ গাঢ় এবং প্রচণ্ড পরিমাণ ক্ষতিকর। আর এসব কারণগুলোর কারণেই যেটা শরীরের বিভিন্ন অঙ্গকে ক্ষতি করে, হার্টকে ক্ষতি করে। আর আমরা বিশ্বাস করি যে আল্লাহ রাব্বুল আলামিন জানেন, তিনি তো সৃষ্টি করেছেন, তিনি জানেন এটা মানব জাতির জন্য কল্যাণজনক হবে। তাছাড়া শূকর এটা হচ্ছে নাপাক, এই জন্যই যে শূকরের নেচার এবং প্রকৃতি হলো নাপাক খাওয়া, নাপাক ছাড়া সে অন্য ভালো কিছু খেতে পারে না।
যদিও কোনো ফার্মে যদি ভালোভাবেই তাকে বড় করা হোক না কেন, কিন্তু নেচার হলো শুকরের নাপাক থেকে খাওয়া এবং নাপাকের মাধ্যমে সে নিজেকে বড় করতে চায়। কাজেই এই নেচারটা যেন সংক্রামক না হয় মানুষের মধ্যে, এটা একটা কারণ হতে পারে। আল্লাহই ভালো জানেন। তবে ক্লিয়ার কাট আল্লাহ এটাকে হারাম করেছে, এটা হারাম। হ্যাঁ, তবে অমুসলিমরা অনেক সময় হয়তো আমাদের মুসলিম স্টুডেন্টদেরকে অথবা মুসলিম কলিগদেরকে জিজ্ঞাসা করে যে কেন হারাম। এই জন্য আপনি যদি মুসলিম ডক্টরসদের যে কনফারেন্সে তারা যেই মতামতটা দিয়েছে এবং সেটার পড়ে দেখেন, তাহলে দেখতে পাবেন যে কিভাবে সেটাকে আল্লাহ তাআলা হারাম করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেভ করেছেন, আমাদেরকে প্রটেক্ট করেছেন, রক্ষা করেছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের হাতে আর ৩-৪ মিনিটের মতো সময় আছে। আরেকটি প্রশ্ন আমার হাতে আছে, সেটি হচ্ছে ডায়মন্ড তাকদীর পরিবর্তন করে কিনা? ডায়মন্ড তাকদীর পরিবর্তন করবে কি করে? আল্লাহ নবী বলেছেন যে লা ইয়ারুদ্দুল কাদার ইল্লা দুআ, দোয়া ছাড়া মানুষের তাকদীর কোনো কারণে পরিবর্তন হয় না। কাজে কেউ যদি ডায়মন্ড পড়ে অথবা কোনো বিশেষ পাথর পড়ে এবং যদি মনে করে যে ওই পাথরটা ক্ষমতা আছে পরিবর্তন করার, এটা কিন্তু সিরিয়াস একটা ব্যাপার। কোনো পাথরের কোনো ক্ষমতা নেই যে মানুষকে লাভ ক্ষতি দিতে পারে, এটা শিরক পর্যায়ে। কাজেই দোয়ার মাধ্যমেই মানুষের তাকদীর পরিবর্তন হয়। এটার অর্থ হলো এই যে আল্লাহ তাআলা কারো হায়াতকে বাড়ান সে যখন দোয়া করে, আল্লাহ তাআলা অমঙ্গল তার জন্য লিপিবদ্ধ রাখলেও সেটাকে আল্লাহ তাআলা তার বিশেষ দোয়ার কারণে সেটাকে পরিবর্তন করেন। যদিও এখানে ফিলোসফিক্যাল অনেক ডিসকাশন স্কলারদের মধ্যে আছে, কিন্তু স্বাভাবিকভাবে হাদিসের সহজ সরল অর্থ হলো মানুষের তাকদীর এবং ভাগ্য দোয়ার মাধ্যমেই পরিবর্তন হয়। মানুষ দোয়ার মাধ্যমে আল্লাহ চেয়ে নেবে। এটা ছাড়া অন্য কোনো পাথর দিয়ে মানুষের ভাগ্য পরিবর্তন করে দেওয়া যাবে অথবা কোনো দামি ও কোনো অংশ দিয়ে মানুষের ভাগ্য পরিবর্তন করা হবে, এই জাতীয় চিন্তা পরিপূর্ণভাবে ইসলামের আকীদা পরিপন্থী। ধন্যবাদ। জাযাকুমুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমরা আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা শেষ করছি। শেষান্তে শুধু আল্লাহর কাছে এই দোয়া করছি যে আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন। আর বিশেষ করে গত সপ্তাহে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে, যে বোমা হামলা, একটি মিছিলকে কেন্দ্র করে যেটা আমাদের আশুরা উপলক্ষে বের হয়েছিল, এই সমস্ত ঘটনাগুলো থেকে যেন আমাদের বাংলাদেশকে আল্লাহ হেফাজত করেন এবং মুসলমানদের বা আমাদের জাতীয় ঐক্যের যে একটা চমৎকার পরিবেশ আছে, আল্লাহ যেন সেটাকে টিকিয়ে রাখেন, এই কামনা করে আমরা আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা সেখানে শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ।